যা যে নিয়ত কাছে সেই নিয়তে তার পূরণ হয়েছে। কোথায় পূজা করলে তা পূরণ হচ্ছে? আর কি হয়েছিল সেই দিনে? কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে? কেন বুলডোজার পর্যন্ত বন্ধ হয়ে যায়? এই গ্যালের খোঁড়ার সময় হাজার হাজার কবর উঠি দিয়ে দিছে, কিন্তু ওই বুলডোজার ওই জায়গায় যে বুলডোজার ভাই বন্ধ। সকলেই কেন একই কথা বলে? কার সমাধি রয়েছে এই ক্যানেলের মাঝখানে? এটা তো ভাঙে না পানি, তো অন্তত ওই ডোজার গাড়িগুলো এক পায়ে গেলে তারা আমাদের ডোজার বন্ধ হয়ে যায়। আজ আমরা জানবো এমন এক রহস্যময় কবরের গল্প, যা দেখলেই আপনাদের অবাক লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাটি উঠেছে, ওই গাড়িখান নাগে দিয়েছিল, নাগে দেওয়ার পর ওই গাড়ি ভাসপারে পানি। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক কবর দেখতে, যে কবরটি ভাসমান। আমার পাশে দেখছেন ক্যানেল, এই ক্যানেলের মাথায় সেই কবরটি। আমরা এখন সেই কবরটি দেখতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আজকের ভ্রমণ পানিতে ভেসে থাকা এক অলৌকিক কবরের উদ্দেশ্যে, যে কবরে ছড়িয়ে আছে নানান রহস্য, নানান অলৌকিক কাহিনী। কবরটা দেখার জন্য যে ক্যানেলের মধ্যে কবরটা আছে, যে কবরটা দেখার জন্য কবরের পাশে আপনার বাড়ি না, আমার বাড়ি আর কত দূরে? মানুষ যে ধর্মের হোক না কেন, দিন শেষে আমরা সবাই সমান বাংলাদেশি। বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারী, আর এই জেলায় কিশোরগঞ্জ উপজেলায় রয়েছে এক রহস্যময় কবর, যেখানে নাকি ঘটে অলৌকিক সব ঘটনা। এই গ্যালের খোঁড়ার সময় হাজার হাজার কবর উঠি দিয়ে দিছে, কিন্তু ওই বুলডোজার ওই জায়গায় যে বুলডোজার ভাই বন্ধ। তারপরে ওই কিচ্ছিত জায়গা ওই জায়গা নড়ে পাইনি, ওই জায়গা কবরের জায়গা কবরে আছে। এখনো হ্যাঁ, এখনো অস্পষ্ট অবস্থায়। আর এই ক্যানেলে পানি যখন পারে তখন কি কবরটা হ্যাঁ, কবরটা ভাসে না ভাই, কবরটার ঘাস আছে, যে কবরটা ওইখানে যে আছে তা দেখা যাইতেছে, মানে ঘাস হইলেও একটু হইলেও ভাসে থাকবে। নীল আকাশের নিচে আমরা চলছি অজানা পথে, ইতিহাস আর রহস্যর খোঁজে। চারপাশ শুধু পানি, আর সেই পানির মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভাসমান অলৌকিক কবর। দেখতে দেখতে চলে আসলাম সেই কবরের একদম কাছে। এখানে একটা ভাসমান কবর আছে, হ্যাঁ, সেটা কোথায়? ওই তো সামনে থেকে। এখান থেকে সামনে? হ্যাঁ, এই আচ্ছা, এই কবরে কিছু অলৌকিক ঘটনা নাকি ঘটে? আপনার ওই হাজি আমার তো দেখিনি চোখ দিই, এখন হাজি মানে এই কবরটা একজন হাজির? কবর হাজি হজ করছিল, সেটা তো আমায় দেখিনি। একজন হাজির কবর, যে কবর ঘিরে আজও ঘটে অলৌকিক সব ঘটনা। আর প্রথমে যখন এইটা খোঁড়ে না, তখন ওই ডোজার যে মাটি উঠেছে, ওই গাড়িখান নাগে দিয়েছিল, নাগে দেওয়ার পর ওই গাড়ি ভাসপারে পানি ডোজারের ইয়েও। পুরো কবরটা ভাসার চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা করছিল উল্টি দিবার, উল্টির পানি গাড়ি খারাপ হয়ে গেছে, ওই জন্য কবরটা বেড়ে গেছে। মহান আল্লাহ তাআলার এমন কিছু প্রিয় বান্দা আছেন যাদের স্মৃতি আজও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই পৃথিবীতে এমন কিছু রহস্য রয়েছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেই দিন একজন লোক আসছিল, মানে অস্থি বাড়ি, পরে এটি সালাম আলকি দিয়ে বলে চল্লি বাড়ি গেছে। চল্লি বাড়ি যাওয়াতে ওই লোকটা যা ঘুমাইছে, স্বপ্নাইছে বাবা কত কি বলি তোর কি দরকারে সালাম দিয়ে আসছে, শুরু যে করলু না। পরে ওই লোকটা মুখ কইছে বাবা যদি পয়সা করি না আগে, যদি গোটা কোনোদিন পাকা করেন তাহলে মুখ কর মুই কিছু পয়সা দেন, সেমেন্ট নিয়ে যান না ইট নিয়ে যান। স্থানীয় মানুষের ভাষ্য মতে এই কবর ঘিরে ঘটে বহু অদ্ভুত ঘটনা। ওই জায়গায় কি হয়েছিল কবরের পাশে? কবরের পাশে এই মাছ ধরে নেই, বড় মাছ ধরার মাত্র ওই লোকটা বাড়ি গেছে মাছ বেচাইছি, আবার আইতো স্বপ্নে কইছিল যদি এই যত বড় মাছ ধরছেন তত বড় মাছ আনি দিবেন, তখন দিয়ে তোমার জ্ঞান ফিরবে। ওই বড় মাছ আনি দিয়েছে, মানুষটি এখন বাঁচিয়েছে। তারপর ভালো হয়ে গেছে লোকটা, যা যে নিয়ত কাছে সেই নিয়তে তার পূরণ হয়েছে। এই সমাজের বুকে চিরনিদ্রায় শুয়ে আছেন এক সম্মানিত ব্যক্তি। বন্ধুরা, এই সেই ক্যানেল, আর এই ক্যানেলের মাঝে রয়েছে সেই কবরটি, যে কবরটি নিয়ে অনেক কৌতূহল। এই কবরটি নাকি যখন এই ক্যানেলে পানি ভরপুর হয়ে যায় তখন কবরটি অটোমেটিক ভেসে ওঠে, আবার যখন এই ক্যানেলে পানি ডেবে যায় তখন এই কবরটি অটোমেটিক ডেবে যায়। বর্তমানে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন যে বর্তমানে দেখা যাচ্ছে যে কবরটির কিছুটা অংশ পানির উপরে এবং কিছুটা অংশ পানির নিচে। আর এই কবর নিয়ে রয়েছে অনেক রহস্য। এই কবরটি একজন
হাজির কবর। আমি বর্তমান দাঁড়িয়ে আছি ক্যানেলের রোডে। ক্যানেলের মাঝখানেই রয়েছে সেই কবর, যে কবরটি নিয়ে রয়েছে অনেক রহস্য। আজকে আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনবো এই কবরের আসল রহস্য। আসলে এই কবরের ভিতরে কে সমাধি রয়েছে এবং ওনার নাম কি। আচ্ছা, তোমার পিছনে, সোজা পিছনে একটি কবর আছে, জি, তুমি কি জানো এই কবরটি কার? আমার বাবার দাদার কবর। ওনার নাম কি ছিল? দেওয়ার উনি কেমন মানুষ ছিল? তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি হাঁটি হজ করতে গেছিলেন। মানে হেঁটে হজ করছে? জি। এটা কি তুমি তোমার দাদার কাছ থেকে শুনছো? না, আমার ভাইয়েরা এমনিতে, মানে আমার মার গল্প করে আমি তাতে শুনছি। মানে তোমার দাদার দাদার কবর? আমার বাবার দাদার। ও, তোমার বাবার দাদার কবর। আর তোমার বাবার যেহেতু দাদার কবর, এই কবরটির যখন পানি ভাসে, এই যে ক্যানেলটি যখন ভরপুর পানি হয়ে যায়, তখন কি কবরটি ভাসে? না, কবর ওই রকমই থাকে। এই যে জঙ্গল, পানি ভাসলে কবর একটু হলেও দেখা যায়, আর যখন পানি হেঁটে যায় কবর ওই রকমই থাকে। কি এমন রহস্য লুকিয়ে আছে এখানে? স্থানীয়দের দাবি, পানি বাড়লেই কবরটি পানির ওপরে ভেসে ওঠে, আর পানি কমে গেলেই আবার নিচে নেমে যায়। এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমার পাশেই সেই ঐতিহাসিক কবরটি, যে কবরটি নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 1984 সালে যখন এই ক্যানেলটি খনন করা হয়, তখন নাকি এই কবরের পাশেই যে বুলডোজার ছিল, সে বুলডোজার এসে থেমে গিয়েছে। আসলে এটা আধ্যাত্মিক বিষয়। এই বিষয়গুলো নিয়ে এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। আচ্ছা, আপনাদের পাশে যে একটা কবর আছে, এই কবরটার বিষয়ে কিছু জানেন? কবরটার বিষয় যার যেটা মানা চিনা করে, এইটাই যার হয় কাজ হইতেছে, তারা মানা চিনা করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই কবরটা ইতিহাস ইতিহাস আমরা কইতে পারবো না, আমাদের বাপ দাদারা কইতে পারবে। এনারা দুই ভাই ছিল না, ওই একজনকার কবর ওই ব্রিজের ওইখানে আছে, আর এইখানে একটা। এই দুই কবর, এই দুই ভাই দুই কবর হয়েছে। এই শুনিয়ে এই খবর ডোবে না তো। মানে এই ক্যানেলে যখন ভরপুর পানি হয় তারপরে ডোবে না? না, কেন ডোবে না? আল্লাহ রহমত আছে, ডোবে না। এই কবরটি আল্লাহ যেহেতু রহমত আছে আপনি বললেন, অন্যান্য কবর তো পানি আসলেই পানির নিচে তলিয়ে যায়, চলে যায়। কিন্তু এই কবরটি কেন তলায় না? আল্লাহ রহমত আছে, ঠিক আছে, আমি বিশ্বাস করি আল্লাহ রহমত আছে, আল্লাহর বরকত রহমত সবই আছে, হুম। কিন্তু কেন তলায় না? তিনি কি একজন ভালো মানুষ ছিলেন? হ্যাঁ, ভালো লোক। তিনি কি পায়ে হেঁটে হজ করছেন? আমরা শুনলাম যে আশপাশ সবাই বললো যে তিনি হ্যাঁ, পায়ে হেঁটে হজ করছেন, সেই যোগে পায়ে হারিয়ে হচ্ছে। এবং পায়ে হেঁটে হজ করার পরে আবার পায়ে হেঁটে এই জায়গায় এসে মৃত্যুবরণ করেছে। কিন্তু 1984 সালে যখন এই ক্যানেলটি খনন করা হয়, তখন কি হয়েছিল? তখন এই ডোজার দিয়ে হচ্ছিল গেলেন, ওই ডোজার ওঠেন আগে দিতে কলায় আপনার থি বানা কবরটি তোলার চেষ্টা করেছিল। লাস্টে আর তুলিরই পায়নি। কেউ একে অলৌকিক ঘটনা বলে, আবার কেউ বলে এটি প্রাকৃতিক এক অদ্ভুত রহস্য। চারপাশে শুধু পানি আর নীরবতা, তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক কবর, যেন তৈরি করেছে এক ভিন্ন অনুভূতি। আসলে কি সত্যি? কথা একটু ব্যতিক্রম, এই ব্যতিক্রম কথার মাঝেই রয়েছে অনেক রহস্য। আজকে খুঁজে বের করার চেষ্টা করবো সেই রহস্য। এটা তো ভাঙে না পানি তো, অন্তত ওই ডোজার গাড়িগুলো এক পায়ে গেলে তার আগতে ডোজার বন্ধ হয়ে যায়। ওখানে একটা মাছ মারছিল, এক লোক আমার থেকে লৌকের বাধা করছিল, ওখান থেকে আওয়াজ আসলো বলে মান ছিল লোকটার নাম মাছের, মাছ মারিস নি, কি জোর করে মাছ মারছে। ওই লোকটা বাঁচার কথা ছিল না, এমন কোনো লোক কাউ কয় নাই বলে একটা বাঁচ কঙ্কাল হয়ে গেছিল। বহু দূর এক লোক আসি হায়াত আসলো তো, এই কারণে এখন বাঁচিয়েছে। পরে ওই লোকটা ওটি মাছ মারে না, ওটা মাছ মারে না। এখন আশপাশ মেলা লোক ট্রেনের বাচ্চা এসে লোকে যাই, ওটা মাছ মারে না। আমি কিছুক্ষণ আগে শুনলাম যে ওইখানে নাকি আর একটা মাছ আনি ছাড়ি দেওয়ার পরে উনি সুস্থ হয়েছে। না, ওটা মিথ্যে। স্থানীয়দের মুখে শোনা যায় এই কবরের সাথে জড়িয়ে আছে এক দাদু আর আদরের নাতির গল্প। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের যে ক্যানেলের উপর যে একটা কবর আছে, এই কবরটা কার? আমার দাদার। আমার দাদার কবর। আপনার দাদার কবর? হ্যাঁ। দাদুর কথা মনে পড়তে হঠাৎ করে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠল। কেন এমন অনুভূতি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। হয়তোবা আপনাদের মাঝে কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। শোনা যায় এই দাদু হেঁটে হজ করেছেন।
অসাধারণ ধৈর্য আর বিশ্বাস এক উদাহরণ। আর তার সেই নাতি আজ অন্যের সাহায্য ছাড়া ঠিকভাবে হাঁটতে পারে না। জীবন সত্যি কত অদ্ভুত, তাই না? মানে ওই দেবার হাজির নাতি, তিনি বড় নাতি নাকি? সবারই বড় নাতি। বলেন না আপনার দাদা সম্পর্কে কিছু। নাতি মারা গেছে দুইটা, তো কথা আমি কইছি, বড় বেটা দুটো মারা গেছে, আর এখনো আছে তিন ভাই, দুই বোন। তোমার তোর আছে দেখো। বন্ধুরা, এই সেই কবরের কথা আপনারা এলাকাবাসীর কাছ থেকে শুনলেন। এই এলাকাবাসীর কাছ থেকে কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।